হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। মাহে রমজানের শুভেচ্ছা। আমি গতকালকে একটা জানুয়ারির ভিডিও নিয়েছিলাম, যেটা পোশাক শ্রমিকের একটা মালিক এমডি, তার পরিচয় পাওয়া গেছে এমডি। সে আরেকটা ভিডিও আসছে, তার দেখেন সে এখানেও তার স্টাফদেরকে মারছে। গতকালকে আমি দেখেছিলাম লেট করে আসার কারণে সে কিছু স্টাফদেরকে পিটিয়ে পিটিয়ে ঢুকাচ্ছে। এখন সে আবার এইখানে কিছু স্টাফকে মারতেছে, তারা হচ্ছে কি কাজে ভুল করেছে। সে মজার ছলে পৈশাচিক আনন্দ নিয়ে তাদেরকে মারতেছে। এবং তার এখানে শেখ মুজিবের ছবি পাওয়া গেছে, অর্থাৎ সে যে ফ্যাসিস্টের ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করতো এবং সেটা ভিডিও করতো। চিন্তা করেন গায়ে, সেগুলোকে মারতো, সে তার অফিস স্টাফ থেকে লাঞ্ছিত করতো, লাঞ্ছিত করে সেগুলোকে ভিডিও করতো এবং সে কত পৈশাচিক আনন্দ নিয়ে করতো। আমি জানি না এই লোক দেশে আছে কিনা বা দেশ থেকে পালিয়ে গেছে কিনা, আমরা জানি না। যদি সে দেশে থাকে, আমি প্রশাসনের বা সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের এনসিবির যে নেতৃত্বে আছেন ইসলাম ভাই, সাজিদ ভাই, হাসনাত ভাই, আপনাদের দৃষ্টাকর্ষণ করছে, আপনারা দ্রুত এই বিষয়টাকে মনিটরিং করেন এবং সে যদি দেশের ভিতরে থাকে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। আপনি দেখেন সে শেখ মুজিবের ছবিটা নিয়ে সেখানে সে এগুলোকে ব্যবহার করে, সে ফ্যাসিস্টের ক্ষমতাকে ব্যবহার করে সে তার অফিসের স্টাফদেরকে লাঞ্ছিত করত। এই জালিমের, সে হচ্ছে ওই ফ্যাক্টরি এমডি। এই জালিমের আমরা সর্বোচ্চ বিচার চাই। একটা ভিডিও তো ভাইরাল হয়েছে, আবার আজকে তার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে। সে অফিসের ভিতরে ডেকে এনে সে অফিস স্টাফদেরকে কিভাবে লাঞ্ছিত করছে, কানে ধরাচ্ছে, সে কিভাবে বেত্রাঘাত করছে। এইভাবে মানুষের উপর অত্যাচার করতে পারে সে যেটা করছে। একটা স্বাধীন দেশে এরকম অপরাধীদের, এরকম নরপশুদের অবশ্যই আইনের মোকাবেলা করতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এই ভিডিওটা আপনারা দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আমার ফেসবুক পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই সমস্ত জানোয়ারদের কঠিন শিক্ষা দিতে হবে। অবশ্যই দ্রুত তাকে আইনের আওতায় দেখতে চাই।